হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো দিনটা ছিল রবিবার, আর এখন বাজে হচ্ছে ওই ঠিক 5:30 মতো। আমরা যাচ্ছি সবাই একটা জায়গায়। তো যেতে যেতেই বলবো, আগে এখানে কি সুন্দর আওয়াজ হচ্ছে, এটা শুনে নাও তোমরা। লোকালটাই যাবো না বলো? না না, এতক্ষণ তো বসতে এটা হবে হচ্ছে প্রণয় হসপিটালের কাছে। ওখান থেকে মানে আমরা বাস ধরবো, ওই জন্য ওয়েট করছি। আর এই যে লোকালটা যাব না, এইটাই যে বলেছিল, এটাই হচ্ছে সবচেয়ে বড় আমাদের ভুল। কাশ আমরা লোকাল ট্রেনে উঠতে পারতাম। যাই হোক, আমরা এখান থেকে বাস ধরে, রুবি থেকে বাস ধরে এক সাইড চলে এসেছি, যেটা রবীন্দ্র সদন। ওখান থেকে আমরা বাস ধরবো সাঁতরাগাছি, তাই জন্য এখানে একটু ওয়েট করছি। আর প্রচুর ঠান্ডা পড়েছিল এই সময়। সেকেন্ড বাসের এই ঘুরতে যাব বলেছি, এতেই মনে হয় জম্পেশ ঠান্ডা পড়েছে। আর সেই ঠান্ডা পড়েছে, মানে জাস্ট এই যে ফাঁকা জায়গাটায় সাঁতরাগাছি স্টেশনের এখানে দাঁড়ানো যাচ্ছে না, এতটাই ঠান্ডা পড়েছে। পেছনেটা কুয়াশা এখনো। Departing from platform number 7, please keep safe distance. 7 number platform से छूट गई। কি সুন্দর পায়রাগুলো দেখো। আমি তো প্রথমে বুঝতে পারিনি এখানে এত পায়রা কেন, পরে বুঝলাম যে ওই স্টেশনের যে ট্রেনের ভেতরে যারা বিক্রি করেন ওনাদের মধ্যেই একজন এনাদেরকে রোজ খাবার দেয়, তো এই জন্য এখানে এত। যাই হোক, ফাইনালি আমাদের ট্রেন চলে এসেছে, আর আমরা যাচ্ছি দীঘা। তো কারা কারা যাচ্ছি ওটা একটু পরে জানাবো। এখান থেকে আমি আর প্রণয়শ্বরী যাচ্ছি। আর এই যে বললাম লোকাল ট্রেন না ধরাটা আমাদের সবচেয়ে বড় ভুল। এই যে তার দরজার সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের খেয়ে খেয়ে যেতে হচ্ছে। যাই হোক, আর একটুখানি বাকি, ফাইনালি দীঘা পৌঁছে যাব। আর চলো, আর এই যে দেখো, এটা ওই ডিসেম্বরের সময়কার ভিডিও। যাই হোক, আমার ছাড়তে লেট হয়েছে, শুধু ভিড়টা দেখো। দিনটা ছিল 28শে ডিসেম্বর। আর ভিড় বলতে আমি কখনো, মানে দীঘা আমার ঘরের খুব কাছে, কিন্তু এইরকম দীঘা যে হয় ডিসেম্বর মাসে আমি জানতাম না। মানে যথারীতি লোকেরা সব বউ বাচ্চাদেরকে ট্রেনে জানলা দিয়ে ঢোকাচ্ছে, এই অবস্থা। এই যে দেখো দূরে কি পরিস্থিতি। যাই হোক, ওই যে দূরে দীঘার জগন্নাথ মন্দির, এবারেও আর মন্দিরটা দর্শন হলো না। সেটা কেন তোমাদেরকে পরে বলবো। যাই হোক, আমরা হোটেলে পৌঁছে গেছি, আর রাধারানী আর গোপাল সোনাকে একটা জায়গায় প্লেস করে দিয়েছি। আর এই যে আমাদের গোপাল সোনা চলে এসেছে। আর এখানে আমি প্রণয়ের বদনাম করছিলাম, কারণ হচ্ছে বাবু ট্রলির পাসওয়ার্ড লাগিয়েছে দিয়ে ভুলে গেছে। কেমন লাগছে? আমাদের গোপাল সোনার ড্রেস দেখো। এই যে, তো আজকে আমাদের দীঘাতে হচ্ছে আমি, প্রণয়, আমার জেঠিমা শাশুড়ি মা, আর হচ্ছে আমার যা ননদ, এই কজন। তো চলো, এখন আমরা সবাই যাচ্ছি সমুদ্রে স্নান করতে। তো এটা হচ্ছে ওই দীঘার মোহনা, এইখানেই আমরা এসেছি। আর এখান থেকে মনে হয় ভিড়টা একটু কম, এই জন্য একটু ফাঁকা ফাঁকা লাগছে। আর আমরা খুব ভালোভাবেও স্নান করতেও পেরেছিলাম এখানটায়। তো চলো যাওয়া যাক। ঠান্ডা আসছে আসছে আসছে। তার একটা বল নিয়ে আসতে বলো তো কিনে। বাবু তো জল পেয়ে একবারে আত্মহারা হয়ে গেছিল। তারপরে একটা বল খুব দরকার ছিল, বলটাও পেয়ে গেছে। এখন ভিউ আর বল নিয়ে বাবু এখন পাগল হয়ে গেছে।
ওই যে প্রণয় দেখাচ্ছে ওদের সবার ছবি তোলার পোজ। আর এই যে বাবু কোল থেকে নামেনি, কারণ বাবু দুবার জল খেয়ে নিয়েছে যে এ বড় বড় ঢেউতে, তাই জন্য বাবু ভয় আর কোল থেকে নামেনি। আর এই যে দূরে এইটা প্রণয় ভিডিও করেছিল, আমি আমার ননদ আর যা তিনজন ওইখানে ছিলাম। আর আমার তো জলে প্রচুর ভয়, আমিও খেয়েছি দুখানা ঢেউ এমন সেই জোরছে। আর আজকের ওয়েদারটা খুবই ঠান্ডা, বাতাসও দিচ্ছিল, এই জন্য আমাদের গপর ড্রেস হয়ে গেছে চেঞ্জ, কারণ বাপু থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। এটা কি ড্রেস তোমার? বিচ ড্রেস। গপো গপো এ ঠান্ডা। তো আমাদের হয়ে গেছে স্নান টান করা শেষ, এবার পেয়েছে জোরদার খিদে, তাও একটু এদিক সেদিক ঘুরে নিয়ে আমরা এবার চলে যাব হোটেলে। তো ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব। মারা জেঠিমারা সবাই মিলে খাবার তৈরি করে নিয়ে এসছে। যাও, এটাই একটা ভালো হয়েছে, দূর থেকে কি সুন্দর লাগছে না বীজটা, খুবই সুন্দর খুবই সুন্দর। আর মানে ওয়েদারটা একটু ঠান্ডা ছিল, খুবই মানে একটু হাওয়া ঠান্ডা বাতাস হালকা, নইলে আর সমস্ত কিছু খুবই সুন্দর। রোদটাও খুব সুন্দর উঠেছিল, ওয়েদারটা একদম মনের মতো। আর এখানে আমি গপকে পোজ বলে দিয়েছি যাতে কয়েকটা ছবি তুলতে পারে। যাই হোক, ভালো লাগলো অনেক দিন পরে দীঘা এসে। এই যে সারা মাসের কাজের পরে এই এক রাত্রা ছুটি ফ্যামিলির সাথে কাটানো, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। যাই হোক, আজকে একটু মাইন্ডটাও ফ্রি হয়ে গেল, অনেক দিন পরে দীঘা এলাম। আর দূর থেকে দেখো সমুদ্রটা কতটাই সুন্দর লাগছে। লোকে বকেছো কেন? তো বড় বড় পাথরগুলো দেখে আমরা লোভ না সামলাতে পেরে আমরা সবাই নেমে পড়েছিলাম। আর এখন যাবো যে আর যেতে পারছি না, যা ভয় লাগছে আস্তে আস্তে নামো। এখান থেকে না পড়ে যায়। আমার যা তো লাফিয়ে লাফিয়ে চলেই গেছে আগে। যাও। তো প্রণয় ছবি তুলতে গিয়ে কখন একটা ভিডিও করে ফেলেছে, আর পিছনটাও কত সুন্দর লাগছে দেখো। আর একজনকে দূরে দেখো কি অবস্থা। এদিকে তাকা। বাই বলো, স্নান করতে যাবো। তো এখান থেকে সোজা চলে গেছিলাম হোটেলে, ওখানে ফ্রেশ হয়ে আবার খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তারপরে আমাদের দুদিন থাকার কথা ছিল, আর থাকিনি, কারণ শ্বশুরঘরের সাইডে একটা ইনসিডেন্ট হয়েছিল খুব খারাপ, তাই জন্য চলে এসেছি। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখাবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।